ডিম সিদ্ধর চেয়ে আমার কাছে ডিমের ভাজি অথবা ডিম পোচ খেতে ভীষণ ভালো লাগে। আজকে রাত্রে আমার হঠাৎ করে একটা ডিম পোচ খেতে ইচ্ছে করলো, সেই ভিডিওটাই আমি করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে একটা ডিম আমি ভেঙে দিলাম। এতে সামান্য পরিমাণে লবণ আমি একটু ছিটিয়ে দিলাম। এরপর ডিমটাকে আমি উল্টে দেবো। দেখুন ডিমটা কিন্তু মাঝখান থেকে একটু ভেঙে গেছে। এটা কিন্তু ভেঙে যায়নি, আমি কিন্তু ইচ্ছে করে একটু ভেঙে দিই, কারণ কুসুমটা যদি একদম আস্ত থাকে তাহলে কিন্তু আমার খেতে ভালো লাগে না। অনেকে দেখি ডিম পোচ করে একটা সাইড জাস্ট ভাজে আর একটা সাইড ভাজেই না, কাঁচা কাঁচা থেকে যায়। ওটা আমার ভালো লাগে না, আমি একটু কড়া করে ভেজে খাই, তাতে করে আমার ডিম পোচটা বেশি ভালো লাগে। আপনারা যদি মনে করেন যে না, এক সাইড শুধু ভাজবেন আর একটা সাইড ভাজবেন না, সেটাও করতে পারেন, কিন্তু আমার কাছে ওটা ওইভাবে আমি খেতে পারি না। এই জন্য একটু কড়া করে ভেজে আর কুসুমটাকে হালকা একটু ভেঙে দিই, তাতে করে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু কড়া করে ভাজছি। এই ভাজিটা আমার কাছে রুটির সাথেও ভালো লাগে, আবার আমি রাত্রেবেলা দেখা যায় খালি খালিও খেয়ে থাকি। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করলে সেটাও ভালো লাগে, কিন্তু এইভাবে ডিম পোস্টটা করলে আমার কাছে বেশি ভালো লাগে। কুসুমটা একটু শক্ত থাকে, তাতে করে খেতে ভালো লাগে। অনেক নরম কুসুম থাকলে সেটা আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। এভাবে ডিমটা পোস্ট করলে পরে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আমি যেভাবে ডিম পোস্ট করি আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল শুভকামনা।